ইরানে হামলার মাধ্যমে ক্ষমতার কাঠামো ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তবে সেই পরিকল্পনা ফেল করায় এখন প্ল্যান বি হাতে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্ল্যান বি কার্যকর না হলে ইরান এবার পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকবে বলে জানিয়েছে ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক পল রজার্স। পল রজার্স বলেন, সাধারণ দৃষ্টিতে মনে হবে ইরানের সংঘাতের মূল খেলোয়াড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই যুদ্ধের প্রকৃত চালক হচ্ছেন ইসরায়েল। ফলে ইরানের বিরুদ্ধে এখন জয় ছাড়া বিকল্প ভাবছে না ট্রাম্প ও নেতানিয়াহু। তবে যুদ্ধ শেষে ইরানের শাসন ব্যবস্থা টিকে গেলে দেশটি দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে। তখন ভবিষ্যতে তাদের উপর হামলা করার সাহস কেউ আর নাও করতে পারে, যার ফলে এবার প্ল্যান বি শুরু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ওয়াশিংটন। শুরুতে পরিকল্পনা ছিল ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতাদের হত্যা করে ক্ষমতার কাঠামো ভেঙে দেওয়া, কিন্তু সেই পরিকল্পনা কার্যত ব্যর্থ হয়েছে। ইরানের নতুন নেতৃত্বের প্রতীক হিসেবে এখন সামনে এসেছে মোস্তফা খামেনির নাম। ফলে এখন যুদ্ধের কৌশল চলে গেছে প্ল্যান বিতে। এর একটি অংশ হলো সংখ্যালঘু গোষ্ঠীগুলোর বিদ্রোহ উস্কে দেওয়া, আর দ্বিতীয় ও বেশি ভয়াবহ অংশ হলো তথাকথিত দাহিয়া নীতি, যেখানে শত্রু দেশের অবকাঠামো ও বেসামরিক এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিক আঘাত হানা। সমালোচকদের মতে এই কৌশল ইতিমধ্যে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে প্রয়োগ করা হয়েছে, তবু সংগঠনটি এখনও পুরোপুরি নির্মূল হয়নি। এখন একই কৌশল ইরানের ক্ষেত্রেও প্রয়োগের ইঙ্গিত মিলছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ইতিমধ্যে আরও তীব্র হামলার সতর্কতা দিয়েছেন। তবে এর পরিণতি হতে পারে ভয়াবহ। প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাস স্থাপনায় হামলা বাড়াতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে নতুন সংকটে ঠেলে দিতে পারে। এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত, তবে অনেক বিশ্লেষকদের মতে সামনে হয়তো আরও দীর্ঘ, অস্থির ও বিপজ্জনক সময় অপেক্ষা করছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।